হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমফুডিস। তো দেখে বুঝতেই পারছেন আমি আজ কি রান্না করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আজকে বানাচ্ছি দই পটল। দই পটল বানাতে আমাদের যেসব উপকরণগুলি লাগবে দেখুন, নিয়েছি গোটা পটল, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর দেখুন একটু কেটে দিয়েছি তাতে লবণ ঢুকতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি কি করে কেটেছি, এভাবেই কাটবেন। আর আমাদের লাগছে কাজু বাদাম, কিশমিশ, আদা এবং লঙ্কার পেস্ট, সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি টক দই, এটাই আমাদের মেন উপকরণ, কারণ আমরা আজ বানাবো দই পটল। মশলার মধ্যে আমাদের কিছু উপকরণ লাগবে: লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তাহলে চলুন এবার রান্নাটি শুরু করা যাক। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে এক এক করে পটলগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে নাড়াচাড়া করে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা এক এক করে পটলগুলো সব তুলে নেব। আপনাদের অনেকেরই পটল খেতে ভালো লাগে না, তবে দই পটল বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। তেল দিয়ে দিলাম, তেল গরম হওয়া অবধি অপেক্ষা করব। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। দিচ্ছি কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা এবং আদার সেই পেস্টটি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো আপনারা দেবেন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমরা মশলাটিকে কষিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটিকে কষিয়ে নেব, না হলে পুড়ে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে, সে কারণে অল্প জল দিয়ে দেবেন। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। ভালো করে দইটাকে ফেটিয়ে নেবেন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে দইটি কষিয়ে নেব। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমরা ভালো মতো মশলাটিকে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা পটলগুলি যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব। পটলের সঙ্গে ভালো করে মশলাটি ভেজে নেব। ভালো করে ভাজবেন, নাহলে কিন্তু কাঁচা গন্ধ লাগতে পারে। দেখুন পটলের সঙ্গে মশলা একদম শুকিয়ে এসেছে, গা মাখা হয়ে গেছে। এভাবে একদম কষা করে ভেজে নেবেন, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না লাগে। পটলের সঙ্গে মশলা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা গ্রেভির জন্য জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, তবে এটা বেশি ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি মাখা মাখা থাকবে। অল্প পরিমাণেই জল দিব, খুব একটা জল দেওয়ার দরকার নেই, তাতে স্বাদটা কিন্তু বেশ ভালো লাগবে। দিচ্ছি সামান্য পরিমাণ নুন, নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণ আমরা ঢাকা দিয়ে দেব পটলটি সেদ্ধ হওয়ার জন্য, নাহলে পটলটি ভেতরে শক্ত থাকবে। খানিকক্ষণ বাদে আমি ফিরে এলাম। দেখুন আমার ঝোল একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবং পটলও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নেব। শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করব দই পটল। দেখুন পটলটি কত সুন্দর সেদ্ধ হয়েছে, চামচ দিয়ে ছেড়ে যাচ্ছে। আপনারাও ওইভাবে তৈরি করে ফেলুন পটলের রেসিপি। অনেকের পটল খেতে ভালো লাগে না, তবে এভাবে বানালে আশা করি সকলের ভালো লাগবে। এবং কারা কারা দই পটল পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার সমস্ত রকম ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে, আর আপনারাও তৈরি করে নিতে পারবেন আমার মতো সুস্বাদু নানান রকমের রেসিপি। ধন্যবাদ।